অ্যান্ড বলা হচ্ছে যে মুভির ভিতরে আমারও কিছু সিকোয়েন্স আছে। সো আমি আমার ছবি আমার পারমিশন ছাড়া ইউজ করেছে, আর আমি কোনো মুভিতে এই পর্যন্ত অ্যাক্টিং করিনি। সো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এটা অন্যায়, আর এর জন্য আমি এখানে একটা লিখিত অভিযোগ দিয়ে গেছি এফডিসিতে এসে। এফডিসির যারা যারা অথরিটিতে আছে তাদের সবার কাছে অ্যাপ্লিকেশন দিয়েছি। তো সব জায়গায় একটা করে লিখিত অ্যাপ্লিকেশন দিব, তারপর আমার জায়গা থেকে যেভাবে প্রোটেক্ট করা যায় সেটা আমি করব। এবং আমরা যখনই আমরা একটা পিকচার দেখেছিলাম, মানে বিলবোর্ড করা দেখেছিলাম, তখনই একটা আশাবাদী হয়েছিলাম যে এখানে যে জান্নাত যেহেতু আছে সিনেমাটা তো ভালোই হচ্ছে। মানে আমরা তো সবাই জানি যে আপনি এই সিনেমাতে অভিনয় করেছেন, তাহলে তো আসলে পোস্টার তো দেয় না। আমি প্রথম বলি, আমার সিনেমাতে অ্যাক্টিং করা হয় না এখন পর্যন্ত। সিনেমার অফার পেয়েছি মোটামুটি, বাট করা হয় নাই কারণ আমার অ্যাক্টিং খুব একটা ভালো না। আমি চেষ্টা করছি অ্যাক্টিং শেখার। তো নাটক হয় কি, নাটক হচ্ছে আমার কাছে শেখার একটা জায়গা, আমি এখান থেকে শিখছি। সো আমি হচ্ছে সিনেমা একটা বিগ ফার্ম, নট আ কাপ অফ টি। সো সিনেমার জন্য অনেক প্রিপারেশন লাগে, এটাতে ইনভেস্টমেন্ট বেশি, তারপরে হচ্ছে ক্যামেরা ফ্রেমিং বড়, তারপর সব কিছু মিলে বিগ অ্যারেঞ্জমেন্ট। সো এটার জন্য অবশ্যই প্রিপারেশন নিয়ে আসা উচিত, হুট করে তো আসা উচিত না। আর যেখানে আমি নিজে মুভি করিনি সেখানে আমার ছবি, আমার ভিডিও ফুটেজ ইউজ করা, এটা তো অবশ্যই অন্যায়। আর অনেক জায়গায় দেখলাম যে পোস্টারের মধ্যে আমার এআই জেনারেটেড পিকচার ইউজ করা হচ্ছে, সেটাও অন্যায়। সো আমি দেখছি এখন কিভাবে কি করা যায় আমার জায়গা থেকে। আমি চাইবো যে এই ছবিতে, সিনেমা যদি রিলিজও হয়, আমার পিকচার এবং আমার কোনো ফুটেজ যদি থাকে সেটা ইউজ করা যাবে না। আপনার কি অনুমতি নিয়েছিল কিনা? না, আমার এক্ষেত্রে কোনো অনুমতি নেওয়া হয় নাই। আমি হুট করেই ছবিটা দেখি, তো দেখে তো আমি নিজে অবাক হয়েছি। তো প্রথমে আমি ভেবেছিলাম তার সাথে প্রথম কথা বলে নিই। সো তার সাথে কথা বললাম, সে অনেক ধরনের কথা আমাকে বলল, যেটা মানে অসংলগ্ন লেগেছে আমার কাছে। সো যেটা আমি বুঝলাম যে এই সিনেমাতে অ্যাক্টিং না করার পর আমার ফুটেজ থাকার কারণ হচ্ছে কিছুদিন আগে ঈদ উল ফিতরে তার সাথে একটা 7 পর্বের নাটক করা হয়েছে, উনি ডিরেকশনে ছিলেন, আর আমার কোয়ার্টিস্ট ছিল সিয়াম রেধা। সো এটা সে সিঙ্গেল নাটকের পেমেন্ট আমাকে করে, বাট এটা পরে দেখলাম যে 7 পর্ব হিসেবে চালিয়েছে। এটা একটা জালিয়াতি, বাট এটা নিয়ে আমি তখন কিছু বলিনি। সো তখন যেটা দেখলাম যে সিয়াম আমার কোয়ার্টিস্ট, বাট তার সাথে আমার সিকোয়েন্স বেশি। পরে আমি বললাম যে ভাইয়া, আমি দেখা যাচ্ছে যে আপনি আমার সাথে একটা মিউজিক ভিডিওর মতো একটা শর্ট করছেন নাটকের মধ্যে, আবার নাটকের মধ্যে ফাইটিং, এগুলো তো নর্মালি নাটকে হয় না, এগুলো কেন? সে বলেছে এগুলো হচ্ছে স্বপ্নের একটা সিকোয়েন্স যাবে, আমি স্বপ্নে দেখছি তুমি আমার সাথে নাচছো, স্বপ্নের মধ্যে আমি ফাইট করছি, স্বপ্ন থেকে ফ্ল্যাশব্যাক করার পরে দেখবো যে না, তুমি আসলে আমার সাথে প্রেম করছো না, তুমি নায়কের সাথে আছো। সো পরে যখন দেখলাম যে 7 পর্ব যখন রিলিজ হলো, এটার মধ্যে কোনো জায়গার মধ্যে এই ফুটেজগুলো নাই। পরে যেটা বুঝলাম এগুলাই মনে হয় সিনেমাতে ইউজ করেছে। তো অলরেডি মৌসুমী আপু মনে হয় এগুলো নিয়ে কথা বলেছে। মৌসুমী ইজ দ্য বিগেস্ট সুপারস্টার, অ্যান্ড আমি তো নিউ কামার, বলতে গেলে নিউ কামারই, আমি অনেক কিছু শিখছি, অনেক কিছু ভুল হচ্ছে। সো মৌসুমী আপু হয়তো বা তার জায়গা থেকে পদক্ষেপ নিচ্ছে। তো আমার দিক থেকে আমার মনে হয়েছে এই সময় এইভাবে এরকম একটা পোস্টারে আমার আসা উচিত না। সো তার জন্য আমি স্টেপ নিচ্ছি। এখানে কি আসলে কি মনে হয় আপনার কাছে যে কার বিরুদ্ধে আপনার মনে অভিযোগটা? এখানে অভিযোগ হচ্ছে সে হচ্ছে প্রযোজনাও করেছে, প্রযোজকও বলতে হবে, সে ডিরেকশনও দিয়েছে, ডিরেক্টরও বলতে হবে। আবার সে দেখলাম যে পোস্টারের মধ্যে তার ছবি সবার প্রথমে অনেক বড় করে দেওয়া, তার মানে সে নায়ক হিসেবেও অ্যাক্টিং করেছে। সো একজনই যদি 3টা হয় তাহলে তার হাসান জাহাঙ্গীর ভাইয়া যে মেইনলি, তো তার বিরুদ্ধে আমার এই অভিযোগ যে সে আমাকে না জানিয়ে এটা করেছে। তারপরে হচ্ছে সে আমার ফুটেজ ইউজ করেছে, আমার এআই জেনারেটেড ছবি ইউজ করেছে, তারপর নাটকের নাম করে সেই ফুটেজগুলো আবার সিনেমাতে ইউজ করছে, যেখানে আমার তার সাথে কোনো চুক্তি হয়নি, তার সাথে কোনো সাইনিং হয়নি। সো আমি এটার জন্য আসলে খুবই দুঃখ পেয়েছি। মৌসুমী আপা বলছে যে এটা নাটক, আপনি বলেন নাটক, কিন্তু সেন্সর পেয়েছে সিনেমা, চলচ্চিত্র। এটাকে আসলে আপনি মৌসুমী আপুরটা তো আমি বলতে পারবো না, সেটা মৌসুমী আপু বলতে পারবে। আমার যেটা হয়েছে আমি সেটাই বললাম। সিনেমা হলে সিনেমার জন্য তো একটা সাইনিং থাকবে। সে যে সবসময় ক্যামেরার সামনে এসে অনেক জোর গলায় অনেক কিছু বলছে, তো তাকে যেন নেক্সট টাইম থেকে যখন আপনাদের সামনে সে ফেস করবে তাকে বলবেন যে প্রমাণ নিয়ে কথা বলতে। সো তার প্রমাণ সে যখন দেখাবে তখন আমরা আমাদের প্রমাণ দেখাবো, দেন প্রুভ হবে কোনটা আসলে রাইট, কোনটা আসলে রং। আপনি আইনি পথে হাঁটবেন কিনা? অফকোর্স হাঁটবো। আমি হচ্ছে সব জায়গায় লিখিত একটা অভিযোগ করলাম, যেহেতু আমরা হচ্ছে আর্টিস্ট। সো আমাদের একটা সংঘ রয়েছে। সো তাদের কাছে আমি প্রথমে অ্যাপ্লিকেশন করেছি। সো আমার মনে হয় যে এটা আমাদের মধ্যেই সলভ হয়ে যাবে, আমার আর কোথাও যেতে হবে না। এখন যদি তারা সলভ করতে কোনোভাবে ব্যর্থ হয় তখন তো সেক্ষেত্রে আমাকে উপরের দিকে আর স্টেপ নিতেই হবে, বিকজ আমি এই মুহূর্তে এরকম একটা পোস্টারে নিজেকে সিনেমার নায়িকা হিসেবে দেখতে চাই না। এই ধরনের ঘটনা শুধু কেন বারবার আপনার সাথে?
এটা বলতে হবে যে ব্যাড লাক হয়তো বা অথবা হচ্ছে আমি জানি না আসলে নেগেটিভ মার্কেটিংয়ের জন্য আর হচ্ছে দেখা যায় যে সবসময় নিউজের মধ্যে কোনো কারণে আমি জড়িয়ে যাই, যার জন্য আমার নিজের কাছেও নিজের খারাপ লাগে যে সবসময় ক্যামেরার সামনে আসতে খারাপ লাগে। তো এর জন্য আমি এবার আসলে প্রেস ব্রিফিং করিনি, আমি হচ্ছে ইন্টারনালি সব কিছু আসলে সলভ করার ট্রাই করেছি। সো আমি যখন অ্যাপ্লিকেশন দিয়ে আসলাম তখন হুট করে আপনাদের সাথে দেখা, তো আমার তো সাংবাদিক ভাইরা না থাকলে তো আমি কিছু না, রাইট? তো প্রচার প্রসারেই তো সব কিছুর বিকাশ। সো আমি ভাবলাম যে আসছি যেহেতু, তো এটা বিষয়ে কথা বলা উচিত। আর যে হচ্ছে এরকম মানে ফাঁকা আওয়াজ দিচ্ছে তার আসলে প্রমাণ নিয়ে আসুক, আমরা প্রমাণ নিয়ে আসবো। হাসান জাহাঙ্গীর বলছে যে তার এই কন্ট্যাক্ট ম্যারেজ করতে গিয়ে 3 কোটি টাকা খরচ হয়েছে। একে তো এটা সে মিথ্যাচার করছে, আরেকদিকে হচ্ছে যে আপনাদেরকে মানে এখানে কাজ না করেও বলছে যে আপনারা এখানে কাজ করছে। কি মনে হয় এটা কি মানে একটা বড় সড়ো প্রতারণা? সে 3 কোটি খরচ করুক বা 100 কোটি খরচ করুক, তাতে আমার কিছু যায় আসে না। ওই যে আমি বললাম আমার সাথে কোনো সাইনিং হয়নি, আমার সাথে কোনো চুক্তিও হয় নাই। ছবি ইউজ করার সময় সে আমাকে বলেনি, ফুটেজ ইউজ করার সময় সে আমাকে বলেনি। আর আমি তো হচ্ছে মুভি করলে ওনার সাথে কেন করব, আর এরকম পোস্টারে কেন করবো? আর এখন আমার মুভির কোনো প্ল্যানিং নেই, কিসের জন্য? বিকজ আমি এখনও অ্যাক্টিং পারি না, আমি অ্যাক্টিং শিখছি, আমার অনেক ত্রুটি। সিনেমার আগে সাইনিং লাগে না, সিনেমার আগে পারমিশন লাগে না, কারোর ছবি ইউজ করার কিছু পারমিশন লাগে। আর সেক্ষেত্রে সে আমার কিছু জায়গায় এআই পিকচার ইউজ করেছে, যেটা একদমই অন্যায়। সো কোন দিক থেকে উনি প্রোটেক্ট করবে? এবং আলটিমেটলি এটা লাস্ট মানে আপনি যদি এটা সমাধান না হয় তাহলে আইনানুগ ব্যবস্থা। অফকোর্স আই উইল সি হিম, বিকজ এটা উচিত না। সে কোন দিক থেকে প্রোটেক্ট করবে? আই উইল সি হিম, বিকজ আমি রাইট, সে রং হয়ে যদি এরকম মানে গর্জন করতে পারে, দেন আই উইল শো হিম হোয়াট আই ক্যান ডু। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।